শীতের সন্ধ্যায় বেরিয়ে পড়লাম নতুন জায়গায়। ট্রেনটা হয়ে রয়েছে, অনেকক্ষণ ধরেই হাঁটছি আমরা। বাঁশঝাড় গাছপালা সবই আছে, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। ঠিক আছে, আমি এই মোবাইলে ফ্ল্যাশ দিলে আর একটা ফোনে ভিডিও করতে করতে যাচ্ছি। চারিদিক নিস্তব্ধ, কুকুর ডাকছে, আবার আমাবস্যা, বেশ গা ছমছম ব্যাপার। ভূত আমার পাশে, এই যে ভূত। শেষমেশ অন্ধকার ছেড়ে আমরা আস্তে আস্তে আলোর পথে প্রবেশ করলাম। প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এলাম দ্য অর্চার্ড লেন। একজন প্রাক্তন সেনাপ্রধান এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা করেছে। এই জায়গাটা খুবই সুন্দর এবং অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ। একটা সন্ধে এখানে 1 কাপ চা 2 কাপ চা নিয়ে কেউ কাটাতেও পারো। আমি মাঝে মাঝে এখান দিয়ে একা একাও যাই, একা একাও এসে ঘুরে গেছি। সেখানে কিছু ভিডিও ফটো সেভাবে নেওয়া হয়নি, তবে আজকে আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম। তো জায়গাটা খুব সুন্দর। ও প্রথমবার এলো, আমি আগে এসেছি, কিন্তু আমি একটা দাদার সাথেও এসেছি একবার, কিন্তু সেভাবে আমরা তখন বসিনি, অল্প কিছুক্ষণ থেকে চলে গেছিলাম। তখনও দেখিনি সেরকম কোনো ভিড় টিড় এখানে, আজও নেই। তবে লোকজনের আনাগোনা আছে। আমার পাড়ার একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, সেও তার বউকে নিয়ে এসেছিল এবং সে ফিরছিল একটা ফুলের বাগান থেকে। এবার ম্যাক্সিমাম লোকজন এখানে যারা ফুলের বাগানটায় ঘুরতে আসে, তারাই এখানে বাড়ি যাওয়ার পথে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা উপভোগ করেই বাড়ি ফেরে, যারা আর কি হাতে সময় থাকে। এই জায়গাটা অনেকেই এখনও চেনে না, কারণ গত 20শে ডিসেম্বর 2025 এটা উদ্বোধন হয়েছে। 1 মাস মতোই হলো আর কি এই জায়গাটার। তাদের ব্যবহার খুবই ভালো, সবসময় এসে কথা বলে এবং বলে যে খাবার দাবার কেমন দিচ্ছি না দিচ্ছি। এখানে একটা স্টেজও রয়েছে, দেখলে সেখানে অনুষ্ঠান হয়। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যারা কেঁদে লাইনে যাতায়াত করো জানো, এই দিকটায় রয়েছে আমাদের বঙ্কিমনগর রেল স্টেশন, আর এই দিকে রয়েছে আমাদের রানাঘাট নতুন গ্রাম, মানে রানাঘাট স্টেশন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, তাই জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। তোমরা বুকিং করে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান অর্গানাইজ করতেই পারো।